বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পলায়ন এবং পতনের পর সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছে ইতিমধ্যেই। নেতাকর্মীদের মন চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের ৩ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি পালন করতে দেখা গেছে আওয়ামী লীগকে। এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলেছেন শীর্ষ নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। দীর্ঘ ৩ মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছে দলটি। সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নিয়মিতই এখন আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনাও হচ্ছে। খুব শীঘ্রই আমরা আবারও দ্বিতীয় সমাবেশের ঘোষণা করব। তাছাড়া শুধু তাদের সঙ্গেই না, সাধারণ কর্মী এবং মানুষের সঙ্গেও আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন তিনি। মূলত শেখ হাসিনা সরাসরি কথা বলেছেন দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংগঠিত করার উদ্দেশ্যে, যাতে করে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারে পুনরায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাও জানিয়েছেন, খুব শীঘ্রই দ্বিতীয় সমাবেশের ঘোষণা দেওয়া হবে এবং জয় দেশে ফিরবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।